বিউটিফুল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গ্লোয়িং নিউড মেকআপ লুক। ভীষণ ছোট করে দেখাবো, বাট ইয়েস তোমরা বুঝতে পারবে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি মুখটা ফ্রেশ করে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার সিরাম। তোমরা এটা স্কিপ করতেই পারো, বাট যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। তো আমি সিরামটা ভালোভাবে মুখে মেখে নিলাম যাতে সিরামটা মুখে অ্যাবজর্ব করে যায় পুরোপুরিভাবে। দেন চুলটা একটু প্রবলেম করছিল তাই একটা হেয়ার ব্যান্ড পরে নিলাম। দেন আমি ইউজ করবো ময়শ্চারাইজারটা ভালোভাবে মুখে মেখে নিতে হবে যাতে স্কিনটা হাইড্রেটেড থাকে। দেন আমি ইউজ করবো মেবেলিন ফিটমির একটা ফাউন্ডেশন। তোমরা তোমাদের যে কোনো ফাউন্ডেশন নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিতে পারো। দেন একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে মুখটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ফাউন্ডেশনটা। দেন আমাদের হাইলাইটেড এরিয়াতে কনসিলার দিয়ে হাইলাইট করে নিতে হবে। দেন শুধুমাত্র সেই জায়গাগুলোই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে দেন আমি ইউজ করেছি একটা লিপস্টিক অ্যাজ এ ব্লাশ। তো ওই ব্লাশটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আমি ভালোভাবে ব্লেন্ড করার পর আমি ইউজ করেছিলাম একটা কন্ট্যুর যাতে মুখটা একটু শার্প লাগে। তোমরা এখানটা স্কিপ করতে পারো কারণ পাউডার কন্ট্যুর দিয়েও সেম রেজাল্টই পাওয়া যায়। দেন আমি ইউজ করেছিলাম একটা সেটিং পাউডার। তোমরা এই পার্টটা একদমই মিস করবে না কারণ সেটিং পাউডার ইউজ করলে মেকআপটা পুরোপুরিভাবেই লক হয়ে যায়, যার জন্য মেকআপটা অনেকক্ষণ স্টে করে। দেন আমি ইউজ করেছিলাম পাউডার কন্ট্যুর। তোমরা যদি পুরো ভিডিওটা আরও ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো। আমি নেক্সট ভিডিওতেও চেষ্টা করব তোমাদের বলে দেওয়ার পুরোপুরিভাবে। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। তো আমার তো কন্ট্যুর ডান। এবারে আমি করব ব্লাশ। আর এই পার্টটা আমার বেশ ফেভারিট একটা পার্ট। লাইফে কেউ ব্লাশ করাক না করাক নিজেই নিজেকে একটু ব্লাশ করতে ভালোবাসি। তো ব্লাশটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেন যাব আমি হাইলাইট পার্টে। হাইলাইটগুলো করে নিলাম। আমি যেখানে যেখানে হাইলাইট করলাম তোমরাও সেখানে সেখানে হাইলাইট করো। আর দেখো হাইলাইট করার পরে মুখটা কতটা গ্লোয়িং লাগছে না। তো হাইলাইটের পরে এবারে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আই মেকআপ। তো প্রথমেই আমি একটা ট্রানজিশন কালার নিয়ে আইলিডটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে আমি একটা ডার্কার শেড নিয়ে আউটার কর্নারটাতে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেন একটা শিমারি পিঙ্ক কালার নিলাম যেটা আমার ড্রেসের সাথে ম্যাচ করছে, সেটা আমার আই বলের উপরে ড্যাব ড্যাব করে ভালোভাবে মিক্স করে নিলাম। তোমরা তোমাদের ড্রেস অনুযায়ী কালার চুজ করো অবশ্যই। আর আমি প্রথমে যে ট্রানজিশন কালারটা দিয়েছিলাম সেটাই আমার লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর কোনো কালার আমি ইউজ করিনি। দেন চলে যাব কাজল পার্টে। তো আমি হোয়াইট কাজল ইউজ করেছিলাম। আর হোয়াইট কাজল ইউজ করলে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু মাস্কারা লাগাতে একদমই ভুলবে না। মাস্কারা লাগালে আমাদের আইল্যাশগুলো বড় বড় লাগে, ভীষণ সুন্দর চোখটা লাগে, মুখটাই চেঞ্জ হয়ে যায়। আমি ইউজ করব আইলাইনার। আইলাইনারটার উইংসটা একটু অন্যরকম করব, তোমরা দেখো কেমন লাগছে আমাকে। আর এরপরও আরেকটা কাজ এখনও বাকি, সেটা হচ্ছে আইব্রো ড্র করতে হবে। তো এই হচ্ছে আইলাইনার দেওয়ার পর লুক। তো চলো আইব্রোটা ড্র করে নেওয়া যাক। তো আমি একটা পাউডার প্যালেট থেকে আইব্রোটা ড্র করছি। আর আইব্রোটা ড্র করার পর এই হচ্ছে আমার লুক। সো এবারে আমার লিপস্টিক দেওয়া বাকি। তো লিপস্টিকটা দেওয়ার পর কেমন লাগছে জানো। আর দেন আমি পুরো মেকআপটা কমপ্লিট করব একটা ইয়াররিংয়ের সাথে। তো ইয়াররিং আর হেয়ার স্টাইলটা করে নেওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।